ওয়েলকাম ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে আরও নতুন আপডেট নিয়ে আপনাদের ইউটিউব চ্যানেল মল্লিক এডুকেশন হবে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই এক মুহূর্তে স্কিপ না করে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওতে আমি দুটোই গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি। এক নম্বর হচ্ছে টেট সার্টিফিকেট দেওয়ার নোটিশ প্রকাশিত হচ্ছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন এই টেট সার্টিফিকেটটা কাদের জন্য, অর্থাৎ কারা এই টেট সার্টিফিকেট সংগ্রহ করবে। যে সার্টিফিকেট রিভ্যালিডেট এটা কি, অর্থাৎ সার্টিফিকেট রিভ্যালিডেট কাদেরকে করাতে হবে, এটি কি প্রাইমারি টেট যারা পাস করে রয়েছে তাদের জন্য সার্টিফিকেট নিতে গিয়ে কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এবং টেট সার্টিফিকেট যে লাইফ টাইম ভ্যালিডেট এটা কি, অর্থাৎ কাদেরকে এই লাইফ টাইম ভ্যালিডেট করতে হবে, বা টেট যে সার্টিফিকেট রিভ্যালিডেট যারা চাকরি করছে তাদেরকে করতে হবে। এই সম্পূর্ণ আপডেট আমি আজকের ভিডিও তুলে ধরবো। 2 নম্বরে নিয়ে আসছি সমস্ত নিয়োগ বন্ধ, ওবিসি সার্টিফিকেট বাতিল। আপনারা নিশ্চয়ই জানেন মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী 2010-এর পর সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে যারা তারপরে ওবিসি এর আওতাভুক্ত হয়েছে। তাই সরকার থেকে তারপর একটা নোটিশ আকারে প্রকাশিত হয়েছে যে এরপর থেকে ওবিসি সার্টিফিকেট যে কেস সেটা না মেটা পর্যন্ত সমস্ত ধরনের নিয়োগ অন্তর্বর্তীকালীন বন্ধ থাকবে, অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য। গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবে না। ওবিসি সার্টিফিকেট বাতিল বিষয়ে আপনাদের কি করণীয়, কি করবেন, এবং যে বিভ্রান্ত ছড়াচ্ছে বিভিন্ন ধরনের ইউটিউবাররা, সেখান থেকে আপনি কিভাবে বাঁচবেন এবং এর আসল তথ্যটা কি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। 2022-এ যারা টেট পাস করেছেন ওবিসি এ সার্টিফিকেট দিয়ে তাদের কি হবে, এবং 2022 যে টেট পাসদের ইন্টারভিউ সেটা কি, ওবিসি কেসের জন্য কি তাদের যে স্বপ্ন সেটা শেষ হতে চলেছে, অর্থাৎ ওবিসিদের 2022 টেট পাসদের যে ইন্টারভিউ সেটা আসতে এখনও লেট হবে, বা 2022 টেট পাসদের ইন্টারভিউ ওবিসি যে কেস এটা কতটা প্রভাব ফেলবে, সম্পূর্ণ আপডেট আমি আজকের ভিডিও তুলে ধরবো। তাই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন এই ধরনের নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দেবেন এই ধরনের নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন প্রথমত আমি আলোচনা করে নিই টেট সার্টিফিকেট যে দেওয়ার নোটিশ আসছে সেই নোটিশটা কাদের জন্য। প্রসঙ্গত বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, অর্থাৎ যে দ্বাদশ টেট নিয়েছিল 12তম SLST 2011 সালে, সেই 2011 সালে যে টেট হয়েছিল সেই টেট কোয়ালিফাইড যারা করে আছেন সেই সময় যাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছিল এবং যাদেরকে দেওয়া হয়নি সেই আনডিস্ট্রিবিউটেড সার্টিফিকেটগুলো এখন দেওয়ার নোটিশ এসেছে, অর্থাৎ যারা সেই সময় নেয়নি তাদেরকে এখন সংগ্রহ করতে হবে। এরপর আসছি সার্টিফিকেট রিভ্যালিডেট কাদের করতে হবে। তাহলে প্রথম প্রশ্নটা আমি বললাম এটা কারা সংগ্রহ করবে, 2011 টেট। এখানে টেট বলতে আপার প্রাইমারি টেট যেটা SSC নিয়োগ করে, এবং সেটা হয়েছিল 2011 সালে 12তম SLST যেটা SSC নিয়োগ করেছিল 2011 সালে টেট কন্ডাক্ট করেছিল। সেই 2011 সালের টেটে যারা কোয়ালিফাইড করেছিল সেই সমস্ত কোয়ালিফাইড ক্যান্ডিডেটের জন্য এই টেট সার্টিফিকেট, এবং তারাই এই টেট সার্টিফিকেট সংগ্রহ করবেন। এরপর আসছি 2 নম্বর যে সার্টিফিকেট রিভ্যালিডেট কাদেরকে করতে হবে। এখানে রিভ্যালিডেট বলতে আমি প্রসঙ্গত এর যে তথ্য ইনফরমেশান যেটাই এখনও পর্যন্ত কেউ জানে না, অনেকে এটা নিয়ে বিভ্রান্ত আছেন, আমি সেই সংক্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। কারণ প্রসঙ্গত বলে রাখি, প্রথম যে টেট SSC বা আপার প্রাইমারিতে আসে সেটা 2011 সালে, যেখানে NCERT তাদের যে দ্বাদশতম SLST নিয়েছিল, তখন যে বলা হয়েছিল প্রথম টেট, এবং সেই যখন টেট সার্টিফিকেট দেওয়া হবে সেই টেট সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকবে 7 বছর। এটা 2011 সালে NCERT এই নির্দেশটা দিয়েছিল যে 7 বছর তাদের টেট সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকবে, কিন্তু পরবর্তী সময় 9/6/2021 আপনারা ডেটটা লিখে রাখবেন, এই তারিখে তাদের 50তম জেনারেল মিটিংয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হয়। কাদের মিটিং? এটা NCERTর একটা জেনারেল মিটিং ছিল, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় 50তম জেনারেল মিটিং 2021 সালে যেটা কন্ডাক্ট হয়েছিল, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় না আর টেট সার্টিফিকেট 7 বছর ভ্যালিডিটি নয়, এবার টেট পাস করলে সেটা লাইফ টাইম ভ্যালিডিটি থাকবে। তাহলে 7 বছর থেকে লাইফ টাইম ভ্যালিডিটি, এইটা কি বলা হচ্ছে রিভ্যালিডেট,
অর্থাৎ যারা 2011 সালে টেট পাস করার পর সার্টিফিকেট পেয়েছিলেন, সেই টেট সার্টিফিকেটের ভ্যালিডিটি অনেকে শেষ হয়ে গেছে, বেশিরভাগই শেষ হয়ে গেছে, যেহেতু সেই সময় নির্দেশ দেওয়া ছিল তাদের টেট সার্টিফিকেট 7 বছর ভ্যালিডেট থাকবে। অনেকেই বলছে যে আমরা চাকরি করি, আমাদের কি রিভ্যালিডেট করতে হবে? হ্যাঁ, করতে হবে, কারণ এখানে বলা হয়েছে সমস্ত টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটকে তাদের টেট সার্টিফিকেট রিভ্যালিডেট করতে হবে। যারা 2011 টেট দিয়েছিল, আপার প্রাইমারি টেট, এক্ষেত্রে বলে রাখি এসএসসি যেটা 12তম এসএলএসটি ছিল, তাদেরকে তাদের টেট সার্টিফিকেটটা লাইফ টাইম ভ্যালিডেট করতে হবে, অর্থাৎ রিভ্যালিডেট করতে হবে। কারণ তাদের কাছে যে টেট সার্টিফিকেটটা আছে সেটা এখন ভ্যালিড নয়, কারণ যেহেতু তাদের ভ্যালিডিটি 7 বছর ছিল, অনেকেরই সেটা শেষ হয়ে গেছে। তাদের সার্টিফিকেট থাকা না থাকা একই ব্যাপার, তাই তাদের 7 বছরের যে সার্টিফিকেট ভ্যালিডিটি সেটাকে এখন লাইফ টাইম করতে হবে। তাহলে সার্টিফিকেট রিভ্যালিডেট কাদের করতে হবে? এখন শুধুমাত্র 2011 টেট যারা কোয়ালিফাইড করে আছে তাদেরকে তাদের সার্টিফিকেটটা রিভ্যালিডেট করতে হবে। এরপর আসছে, অনেকের প্রশ্ন করছে যে 2015 তো টেট হয়েছিল, তাহলে কি তাদের টেট সার্টিফিকেটগুলো রিভ্যালিডেট করতে হবে না? তাদের ক্ষেত্রে তো একই নিয়ম হওয়া উচিত। অবশ্যই 2011 টেটটাকে আগে শেষ করতে চাইছে এসএসসি, তারপর 2011 পুরো প্রক্রিয়াটা শেষ করার পর 2015 টেটের একইভাবে নির্দেশ আসবে। এখন 2011 যারা টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছে তাদের প্রত্যেক রিজিওনাল অফিস অনুযায়ী, যারা সেই সময় সার্টিফিকেট সংগ্রহ করেনি, প্রত্যেক রিজিওনাল অফিস অনুযায়ী তাদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে। রিজিওনাল অফিসগুলো আপনারা নিশ্চয়ই জানেন, যেটা একটা বর্ধমানে রয়েছে, মালদায় রয়েছে, এরকমভাবে রিজিওনাল অফিস রয়েছে, যেটা 4টে ভাগে ভাগ হয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন। ইস্টার্ন, ওয়েস্টার্ন, আর কি আছে, নর্থার্ন, আর হচ্ছে সাউথ ইস্টার্ন। প্রত্যেকটা রিজিয়ন ওয়াইজ সার্টিফিকেট দেওয়ার নোটিশ এসে গেছে। এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা চলে যাবেন, ওয়েস্ট বেঙ্গল SSC.com, এই ওয়েবসাইটে আসার পর ওয়েস্ট বেঙ্গল SSC.com, এই ওয়েবসাইটে আসার পর আপনারা কিছুটা স্ক্রল করে নেবেন, তারপর এই ধরনের আপনারা রিজিওনাল অফিসগুলো দেখতে পারবেন, ইস্টার্ন, ওয়েস্টার্ন, নর্থার্ন অ্যান্ড সাউথার্ন ইস্টার্ন। প্রত্যেকটা নিচে দেখতে পারবেন ক্লিক হেয়ার বলে লেখা আছে, ক্লিক হেয়ার টু ভিউ দ্য নোটিশ। প্রত্যেকটা রিজিয়ন ওয়াইজ আপনারা দেখতে পারবেন, আপনার যে রিজন হবে সেই রিজনে ক্লিক হেয়ারে ক্লিক করবেন নোটিশটা দেখার জন্য। নোটিশে দেখে নেবেন যে আপনার কত তারিখ রয়েছে, কোন বিষয়ে কত তারিখে সার্টিফিকেট দেওয়া হবে। আপনারা সেই মতো সেই রিজিওনাল অফিসে গিয়ে আপনাদের টেট সার্টিফিকেটটা প্রথম সংগ্রহ করবেন। টেট সার্টিফিকেটটা সংগ্রহ করার পর আপনাকে যেতে হবে এসএসসির যে সেন্ট্রাল অফিস, যেটা কলকাতার করুণাময়ীতে রয়েছে, সেখানে গিয়ে আপনাকে এই টেট সার্টিফিকেটটা রিভ্যালিডেট করতে হবে, অর্থাৎ টেট সার্টিফিকেটটাকে লাইফ টাইম ভ্যালিডিটি করতে হবে। এক্ষেত্রে টেট সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডেট করতে কি করতে হবে প্রথমত বলে রাখি, আমি কি বললাম, প্রথমত আপনাকে টেট সার্টিফিকেট যেটা দিচ্ছে প্রত্যেক রিজিওনাল অফিস অনুযায়ী সেখানে গিয়ে আগে টেট সার্টিফিকেটটা সংগ্রহ করবেন। করার পর আপনি কী করবেন, কলকাতার যে এসএসসি সেন্ট্রাল অফিস আছে সেখানে চলে যাবেন, গিয়ে লাইফ টাইম ভ্যালিডেট করতে হবে। লাইফ টাইম ভ্যালিডেট করার জন্য আপনাকে কি করতে হবে, একটা সাদা কাগজের দরখাস্ত করতে হবে যে আমার এত তারিখ পর্যন্ত এই সার্টিফিকেটটা ভ্যালিডিট ছিল, সেটা আমি এখন লাইফ টাইম করাতে চাই। এবং এর সাথে সাথে আপনাকে দিতে হবে যে ডকুমেন্টসগুলো, প্রথমত 2011 টেট সার্টিফিকেটটা দিতে হবে যেটা আপনি তুলেছেন রিজিওনাল অফিসে গিয়ে। এছাড়া 2011 টেটের যে অ্যাডমিট কার্ড সেটা দিতে হবে, আর আপনার আধার কার্ডের একটা জেরক্স দিতে হবে। এইগুলো নিয়ে গিয়ে আপনি সেই সেন্ট্রাল অফিসে চলে যাবেন। সেখানে সমস্ত কিছু জমা দেওয়ার পর যা বললাম, তিনারা কিছুটা সময় আপনাকে অপেক্ষা করতে হবে, সেটা 1 ঘন্টা 2 ঘন্টা বা আপনাকে সময় বলে দেবেন। সেই সময় মতো আপনি গিয়ে সেই সার্টিফিকেটটায় আপনাকে একটা লাইফ টাইম কী করবে, স্টাম্প মেরে দেবে আর ওনাদের একটা সই করে দেবে। এইভাবে আপনার টেট সার্টিফিকেটটা লাইফ টাইম ভ্যালিডেট হয়ে যাবে। এর আগে আমরা একটা কোশ্চেন স্কিপ করে গেছি, সার্টিফিকেট নিতে কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, অর্থাৎ যে টেট সার্টিফিকেট দেওয়া হচ্ছে প্রত্যেক রিজিওনাল অফিস অনুযায়ী, সেই টেট সার্টিফিকেট নিতে গিয়ে আপনাকে কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে। আপনাকে বিশেষ কিছু লাগবে না, আপনার একটা ফটো আইডেন্টি প্রুফ লাগবে, ফটো আইডেন্টিটি প্রুফ, সেটা আধার কার্ড হতে পারে, আপনার ভোটার কার্ড হতে পারে, আর লাগবে 2011 যে টেট হয়েছিল, অর্থাৎ যে টেট আপনি কোয়ালিফাই করে আছেন সেই
টেটের অ্যাডমিট কার্ড, এই দুটো ডকুমেন্টস আপনার লাগবে টেট সার্টিফিকেটটা তুলতে গিয়ে। তাহলে টেট সার্টিফিকেট তুলতে আপনার লাগছে 2011 টেট অ্যাডমিট কার্ড, আর লাগছে আপনার ফটো আইডেন্টি প্রুফ। তাহলে আপনি কি করলেন, আপনি যদি টেট পাস সার্টিফিকেট না পেয়ে থাকেন, যারা 2011 টেট দিয়েছেন এবং কোয়ালিফাই করেছেন, তারা আপনাদের যে রিজিয়নাল অফিস, সেই রিজিয়নাল অফিস অনুযায়ী আপনারা এই ওয়েবসাইটে আসবেন westbengalssc.com। তারপর আপনার রিজিয়ন ওয়াইজ হেয়ারে ক্লিক করে আপনারা নোটিশ দেবেন। আপনাদের নোটিশে কোন ডেট আছে সেই ডেটে আপনারা সেই অফিসে গিয়ে আপনাদের টেট পাস সার্টিফিকেটটা সংগ্রহ করবেন এই ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে। তারপর কি করবেন, ডকুমেন্টস নিয়ে গিয়ে আপনার টেট সার্টিফিকেট সংগ্রহ হলে আপনি চলে যাবেন এসএসসি সেন্ট্রাল অফিস, করুণাময়ীতে রয়েছে। নিয়ে যাওয়ার পর সেখানে আপনি একটা অ্যাপ্লিকেশন লিখবেন যে আমার এত তারিখ পর্যন্ত ভ্যালিডেট ছিল, সেটাকে আমি এখন লাইফ টাইম করাতে চাই। অ্যাপ্লিকেশনের সাথে আপনাকে জেরক্স দিতে হবে আপনার আধার কার্ড, আর কি দিতে হবে 2011 যে টেট অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড, আর দিতে হবে আপনার 2011 টেটের যে সার্টিফিকেট আপনি তুলেছেন বা আপনার কাছে আগে থেকে ছিল সেই সার্টিফিকেট দিতে হবে। এখানে বলে রাখি, যারা চাকরি করছেন তাদেরকেও এই কাজটা করতে হবে, অর্থাৎ আপনার সার্টিফিকেটটা লাইফ টাইম ভ্যালিডেট করতে হবে। তাহলে আমরা প্রথম প্রশ্নের যে আপডেট সেটা সম্পূর্ণভাবে দিলাম। এরপরও যদি আপনাদের টেট সার্টিফিকেট রিলেটেড আর কোনো প্রশ্ন থাকে সেটা আপনাকে করতে পারে এই ভিডিওর কমেন্ট বক্সে। আর একটা প্রশ্ন ছিল যে যারা প্রাইমারি টেট দিয়েছেন, অর্থাৎ প্রাইমারি টেটের ক্ষেত্রে যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা 2014 হোক, 2017 হোক বা 2022, আজ পর্যন্ত যতগুলো টেটের রেজাল্ট বেরিয়েছে তারপর যে টেট সার্টিফিকেট দেওয়া হয়েছে সেই টেট সার্টিফিকেটগুলো কি একই নিয়মে লাইফ টাইম ভ্যালিডেট করতে হবে? এটা তো অবশ্যই করা উচিত, কিন্তু এখনও পর্যন্ত পর্ষদ থেকে সেই ধরনের কোনো নোটিশ আসেনি। আপনারা চাইলে পর্ষদে গিয়ে এই ব্যাপারে নিয়ে কথা বলতে পারেন, তবে এখনও পর্যন্ত কোনো রকম এই ব্যাপারে নোটিশ আসেনি। এখন শুধুমাত্র এসএসসি 2011 টেটের এই নোটিশ দিয়েছে তাদের টেট সার্টিফিকেটটা তোলার জন্য। এরপর 2015 টেট নিয়ে তাদের নোটিশ আসবে এই আশা করছি। তাহলে আমি প্রথমটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম, সেটা আমি মুছে দিচ্ছি। এরপর আসছি 2 নম্বর যে আপডেট, যে ওবিসি সার্টিফিকেট। আপনারা জানেন কলকাতা হাইকোর্ট একটা রায় দিয়েছিল, সেই রায়ের ভিত্তিতে প্রায় 5 লাখ ওবিসি এ, ওবিসি বি এরও কিছু ক্যান্ডিডেট রয়েছে যাদের টেট সার্টিফিকেট বাতিল হয়েছে। তাদের কাজগুলো উল্লেখ রয়েছে, সেই সমস্ত কাজ যারা 2010-এর পর ওবিসি এ বা ওবিসি বি এর আন্ডারে এসেছেন, সেই সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে প্রায় সেই সংখ্যাটা 5 লক্ষ বা তার অধিক। এখন প্রশ্ন হচ্ছে, ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেছে, এরপরই রাজ্য সরকার অর্থাৎ লোকসভা ভোটের সময় প্রায় 2 থেকে 3 দফা ভোট হয়েছে, তারপরেই এই যে রায়, এই রায়টা আসে, তখন রাজ্য সরকার ঘোষণা করা হয়েছিল যে তারা পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ হাইকোর্টের যে বেঞ্চ রায় দিয়েছে তার হায়ার কোর্টে তারা যাবেন, রাজ্য সরকার যাবেন, সেটা সুপ্রিম কোর্ট হতে পারে, অর্থাৎ সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যেতে চলেছে সেই সময় ঘোষণা করা হয়েছিল। কিন্তু লোকসভা ভোট শেষ হতেই রাজ্য সরকারের পক্ষ থেকে একটা নোটিশ আসে যে অনির্দিষ্টকালের জন্য সমস্ত ধরনের নিয়োগ বা যেগুলো চলছিল তার নিয়োগ সমস্ত কিছু এখন বন্ধ থাকবে। এই যে ঘোষণা এটা করার পর অনেকের মধ্যেই একটা বিভ্রান্ত ছড়াচ্ছে যে আর কি তাহলে নিয়োগ হবে না। নিয়োগ হবে কি হবে না সেটা পরের ব্যাপার, কিন্তু আপনি পড়া শুরু করেছেন সেই পড়াটাকে চালিয়ে যান, পড়াটাকে আপনি থামিয়ে দেবেন না, কারণ পড়াটা থামিয়ে আপনার কোনো লাভ হবে না। আপনি আপনার প্রস্তুতি রাখুন, কারণ এই যে ওবিসি সার্টিফিকেট কেস, এই কেসটা রাজ্য সরকার খুব শীঘ্রই, কারণ জানেন আপনি লোকসভা ভোট চলছিল, তাই রাজ্য সরকার সেই সময় ঘোষণা করেছিল যে এই রায়ের বিপক্ষে আমরা রয়েছি এবং আমরা সুপ্রিম কোর্টে যাব। লোকসভা ভোট শেষ, কিন্তু সুপ্রিম কোর্টের এখনও পর্যন্ত গ্রীষ্মাবকাশ অর্থাৎ গ্রীষ্মের ছুটি চলছে, তাই সুপ্রিম কোর্ট এখনও খোলেনি। সুপ্রিম কোর্ট খুললেই রাজ্য সরকার এটা নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে এবং সুপ্রিম কোর্টে খুব শীঘ্রই এর মামলার রায় আসতে চলেছে। কারণ এই যে ওবিসি সার্টিফিকেটের মামলার রায় দিল, কিভাবে দিল, এই ধরনের হটকারী সিদ্ধান্ত, সেটা সুপ্রিম কোর্ট সেখানে বিচার করবেন এবং সুপ্রিম কোর্টে খুলতে চলেছে 8 জুলাই।
অর্থাৎ 8 জুলাই সামার ভ্যাকেশন শেষ হয়ে সুপ্রিম কোর্ট ওপেন হবে। তারপরে রাজ্য সরকার সমস্ত আটঘাট বেঁধে সুপ্রিম কোর্টে যেতে চলেছে, কারণ তেনারা চাইছে না কোনোভাবেই যে হাইকোর্ট যেটা রায় দিয়েছে সেটাই সুপ্রিম কোর্ট দিক। কারণ রাজ্য সরকার চাইছে এই রায়ের ফাইনাল রায় আসুক, তারপরেই আমরা সমস্ত ধরনের নিয়োগ চালু করতে পারবো। কারণ আপনারা জানেন রাজ্য সরকার এটা ঢিলেমি করতে চাইবে না, কারণ সামনে রয়েছে 2026-এর বিধানসভা ভোট ওয়েস্ট বেঙ্গলে। কারণ রাজ্য সরকার চাইবে যে সমস্ত ধরনের নিয়োগগুলো যাতে 2025-এর মধ্যে শেষ করা যায়, সেটা 2022-এর যে টেট পাসদের ইন্টারভিউ সেটাও শেষ করতে চাইবে 2025-এর মধ্যে। তাহলে 2022 যে টেট পাসদের ইন্টারভিউ স্বপ্ন শেষ, এইরকম কোনো কারণ নেই। কেউ হতাশ হবেন না, আপনারা সকলেই আপনাদের ইন্টারভিউ প্রস্তুতি শুরু করুন, কোনো রকমের চিন্তার কোনো কারণ নেই। কারণ এটি খুব শীঘ্রই সুপ্রিম কোর্ট শুরু হলেই, অর্থাৎ সুপ্রিম কোর্ট যে এখন গ্রীষ্ম ছুটি চলছে সেটা ওপেন হলেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে এবং সেখান থেকে একটা ফাইনাল অর্ডার না এলেও একটা স্টে পড়ার চান্স অবশ্যই রয়েছে, আর স্টে পড়লেই সমস্ত ধরনের নিয়োগ প্রক্রিয়া আবার যেমন চলছিল সেইভাবেই চালু হয়ে যাবে। তাহলে ওবিসি সার্টিফিকেট যে বাতিল বিষয়ে কী করণীয়, ওবিসি সার্টিফিকেট বাতিল বিষয়ে আপনাদের এখনও 1-2 মাস আপনারা ওয়াচ করুন, কোনো ধরনের বিভ্রান্তে পা দেবেন না। আপনারা আপনাদের যে সমস্ত এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে আপনারা প্রিপারেশান নিন এবং 2022 টেট পাস যারা টেট পাস করা আছেন, 2022-এ যারা টেট পাস করা আছেন অনেকেই কী করেছেন, 2022 টেট পাসের জন্য ওবিসি এদের ফর্ম ফিল আপ করেছেন। তাহলে ওবিসি এদের জন্য পাস মার্ক ছিল 82, তাহলে 82 যে পাস ছিল এটা যদি রাজ্য সরকার মেনে নিত তাহলে এই যে 82 টেট পাস, এই সমস্ত টেট পাসটা পুরোপুরি ইনভ্যালিড হয়ে যেত। কিন্তু রাজ্য সরকার এই রায়টা মানছে না, তারা সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্ট যদি একই রায় দেয় যেটা হাইকোর্ট দিয়েছে তাহলে এই যে টেট পাস সেগুলো ইনভ্যালিড বলা যেত। কিন্তু এক্ষেত্রে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল যেগুলো অনগোয়িং প্রসেস, সেই প্রসেসে যারা ওবিসি এর সুবিধা পেয়ে গেছে সেই ক্ষেত্রে আর কোনোভাবে সেগুলোকে বিচার করা হবে না। কারণ যেগুলো যারা পেয়ে গেছে সে চাকরির ক্ষেত্রে হোক, যারা ওবিসি এদের চাকরি পেয়ে গেছেন তাদের ক্ষেত্রে আর কোনো রকম সেগুলো ইনভ্যালিড হবে না। একইভাবে এটাও ইনভ্যালিড হবে না। বা যারা এখনও আপনারা জানেন থার্ড ফেজ কাউন্সেলিং হয়নি, যেটা 2022-এর যে প্যানেল, অর্থাৎ 2022-এ যে নিয়োগ প্রক্রিয়া চলছে 2022 টেট রিক্রুটমেন্ট, সেখানে যে প্যানেল সেই প্যানেলে এখনও থার্ড ফেজ কাউন্সেলিংটা হয়নি এবং থার্ড ফেজ কাউন্সেলিংয়ের মধ্যে যে সমস্ত প্রার্থী রয়েছে সেখানে ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, তাদেরকে ভয়ের কোনো কারণ নেই। থার্ড ফেজ কাউন্সেলিংটা দেরি হওয়ার কারণ হচ্ছে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা, এবং তাদেরকে বলবো ভয়ের কোনো কারণ নেই, যেহেতু প্যানেল লিস্টে আপনাদের নাম রয়েছে। এবং বলেছিলেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি, তিনি বলেছিলেন অনগোয়িং প্রসেসে কোনো রকমভাবে এইটা প্রভাব ফেলবে না। তাই 2022 রিক্রুটমেন্টে যারা থার্ড ফেজ কাউন্সেলিংয়ে নাম রয়েছে প্যানেলে তাদের কোনো চিন্তার কারণে 2022 টেট পাস করে আছেন যারা ওবিসি দেখিয়ে তাদের কোনো চিন্তার কারণে, বা 2022 টেট পাসদের ইন্টারভিউ খুব শীঘ্রই আসবে এই মামলাটি শেষ হলে। কারণ এই মামলাটি খুব তাড়াতাড়ি স্টে পড়বে, 1 থেকে 2 মাসের মধ্যে এই মামলাটি স্টে পড়বে। আর থার্ড ফেজ কাউন্সেলিং শেষ হয়ে যাবে জুন থেকে জুলাইয়ের মধ্যে। তারপর রয়েছে 2022 ডিএলএন মামলা, সেটাও খুব শীঘ্রই উঠতে চলেছে এবং সেটা শেষ হলেই আপনাদের 2022 টেট পাসদের ইন্টারভিউ সংক্রান্ত নোটিশ আসতে চলেছে। এই ছিল আজকের ভিডিওর আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে এই ধরনের আপডেটটাকে বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। তাহলেই আমার যে এতক্ষণ বকা বা এত আপডেট তুলে ধরা, যেটা আপনি কোনো ইউটিউব চ্যানেল বা কোনো ভিডিওতে আপনি পাবেন না। বেশিরভাগ ইউটিউবাররা যখনই ওবিসি সার্টিফিকেট বাতিল, সমস্ত নিয়োগ বন্ধ, পড়ার কোনো দরকার নেই, এই ধরনের কথা বলেই আপনাদের বিভ্রান্ত করেছে। আমি এখানে কোনো রকম বিভ্রান্ত করব না। আপনারা পড়াশোনা বন্ধ করে আপনাদের কোনো লাভ হবে না, আপনারা পড়াশোনা চালিয়ে রাখুন। খুব শীঘ্রই আপনাদের সমস্ত ধরনের পরীক্ষা হতে চলেছে, সেটা কেপি হোক, WBP হোক বা যত ধরনের পিএসসি পরীক্ষাগুলো রয়েছে, বা 2024 টেটও খুব শীঘ্রই হবে। নভেম্বর ডিসেম্বরে নোটিশ আসার কথা ছিল, সেটা ওবিসি মামলার জন্য হলেও কিছুটা হলেও পিছোতে পারে। তবে যদি খুব শীঘ্রই স্টে ফেলতে পারে রাজ্য সরকার তাহলে কোনো রকমভাবে পিছোবে না। 2024 টেট যেমন ডিসেম্বরে হওয়ার কথা আছে সেইভাবেই হবে। তাহলে ভিডিওটি দেখলেন,
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।